আপনি কি বারবার সোল্ডারিং করছেন কিন্তু প্রতিবারই কানেকশন লুজ হয়ে যাচ্ছে বা সোল্ডার ভেঙে যাচ্ছে? সার্কিটের কাজ করার সময় এই কমন ভুলগুলো আমাদের সবারই হয়। আপনি ঠিক কি কি ভুল করছেন তার 5টি কারণ ও তার ইনস্ট্যান্ট সমাধান এই ভিডিওতে দেখাবো আজ। এই 5টি ভুল শুধরে নিলে আপনার সোল্ডারিং হবে একদম এক্সপার্টদের মতো শক্ত ও মজবুত। তো চলুন শুরু করা যাক। প্রথম ভুলটি হলো ভুল ফ্লাক্স বা পেস্ট ব্যবহার করা। আমরা ভাবি সব পেস্ট বা লোশন একই, কিন্তু না। ব্যাটারির টার্মিনাল বা মোটা তারের যখন আপনি সাধারণ সোল্ডারিং পেস্ট লাগান তখন এটি মেটাল অক্সাইড সরাতে পারে না, ফলে পিন লাগে না, আর লাগলেও কানেকশন লুজ হয়ে যায়। সমাধান: ব্যাটারির মতো ভারী কাজের জন্য সবসময় পাওয়ার লোশন বা শক্তিশালী প্যাচ ব্যবহার করুন, আর সার্কিট বোর্ডের জন্য ব্যবহার করুন রোজক। দ্বিতীয় ভুল, নোংরা বা কালো হয়ে যাওয়া টিপ নিয়ে কাজ করা। সোল্ডারিং এর সময় টিপ কালো হয়ে গেলে সেটি আর তাপ ঠিকভাবে জয়েন্টে পৌঁছাতে পারে না। যখন পর্যাপ্ত তাপ জয়েন্টে পৌঁছায় না তখন তৈরি হয় সেই বিখ্যাত কোল্ড সোল্ডার। বাইরে থেকে শক্ত মনে হলে ভিতরে সংযোগ দুর্বল হয়। সমাধান: কাজ শুরুর আগে ও কাজ করার সময় বারবার ভিজে স্পঞ্জ বা সোল্ডারিং ক্লিনার ব্যবহার করে টিপটি পরিষ্কার করুন। টিপ চকচকে থাকলে তাপ ঠিকভাবে পৌঁছাবে। তৃতীয় ভুল, তাপমাত্রা। নতুনরা সাধারণত তাপমাত্রা হয় কম রাখে অথবা পিসিবি নষ্ট হয়ে যাওয়ার মতো গরম রাখে। খুব কম তাপমাত্রায় কাজ করলে সোল্ডার শক্ত হয় না, আর বেশি তাপমাত্রায় কাজ করলে টিন দ্রুত অক্সিডাইজ হয়ে যায় এবং আপনার কম্পোনেন্ট পুড়ে যেতে পারে। সমাধান: ছোট কাজের জন্য 300 সেলসিয়াস থেকে 350 সেলসিয়াস যথেষ্ট। ভারী মেটাল বা ব্যাটারির জন্য এর চেয়ে সামান্য বেশি তাপমাত্রা রাখতে পারেন। চতুর্থ ভুলটি হলো টিন লাগানোর পদ্ধতি। অনেকে টিন সরাসরি আয়রনের মাথায় গলিয়ে তারপর জয়েন্টে লাগান। এটি ভুল। সোল্ডারিং আয়রনের টিপে টিন গলানোর ফলে জয়েন্টটি প্রয়োজনীয় তাপ পায় না। সঠিক সমাধান: সোল্ডারিং আয়রনের টিপটি তার বা জয়েন্টের উপরে রাখুন এবং তারপর আয়রনের বিপরীতে টিনের তারটি জয়েন্টে ধরুন। এতে তিনটি জয়েন্টে সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবং এটি প্রায় মজবুত সোল্ডার তৈরি হবে। পঞ্চম এবং সবচেয়ে কমন ভুল, সোল্ডার করার সাথে সাথে জয়েন্টটি সরিয়ে দেওয়া। টিন যখন গলে তখন এটি ঠান্ডা হয়ে শক্ত হতে কয়েক সেকেন্ড সময় নেয়। এই সময় জয়েন্ট নাড়ালে আবার সেই কোল্ড সোল্ডার তৈরি হয়। সমাধান: টিন দেওয়ার পর কমপক্ষে 3 সেকেন্ড অপেক্ষা করুন। যখন দেখবেন টিন চকচকে ও মসৃণ হয়েছে তখন ধরুন এটি শক্ত হয়ে গেছে। এ হলো ডিসোল্ডারিং এর 5টি মারাত্মক ভুল এবং এর সহজ সমাধান। আশা করি এই টিপসগুলো আপনার কাজকে আরো নিখুঁত করে তুলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনার সোল্ডারিং এর অভিজ্ঞতা বা আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরো ইলেকট্রনিক্স টিপস পেতে গেজেট BD7 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।